একদিন এক শিক্ষক ক্লাসের সবার মাঝে দাঁড়িয়ে বললেন, আজ আমরা একটি খেলা খেলব। তোমাদের সবার লাঞ্চ বক্স আমি এক এক করে দেখব। যার খাবার সবচেয়ে স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন আর ভালোভাবে গোছানো থাকবে তাকে আমি দেব একটি সুন্দর স্কুল ব্যাগ। শুনে গোটা ক্লাসে হইচই পড়ে গেল। সবাই উচ্ছ্বসিত। যে যার ব্যাগ থেকে লাঞ্চ বক্স বের করে সাজিয়ে গুছিয়ে বেঞ্চের উপর রাখছে। কেউ কেউ আবার বক্সের ভিতরের খাবার আরেকটু পরিপাটি করার চেষ্টায় ব্যস্ত। সবার মাঝে শুধু একজন, নাম উর্মি, চুপ করে বসেছিল, চোখে মুখে চাপা সংকোচ। শিক্ষক একে একে সবার টিফিন পরীক্ষা করলেন। কেউ এনেছে খিচুড়ি, কেউ মাছ ভাজা, কেউ বিরিয়ানি, কেউ বা মুরগির ঝোল। শিক্ষক সবার শেষে এসে দাঁড়ালেন উর্মির সামনে। তোমার লাঞ্চ বক্স কোথায় মা? উর্মি একরকম লজ্জা আর কষ্টে মাথা নিচু করে ব্যাগ খুলে একটা পুরনো ঢাকনা ভাঙা লাঞ্চ বক্স বের করল। শিক্ষক সেটা খুলে দেখলেন ভিতরে কিছুই নেই। উর্মির চোখে জল এসে গেল। সে মাথা নিচু করে বলল, স্যার, মা সকালে উঠে বলল ঘরে চাল নেই। বাবা কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না। সকালে এক গ্লাস জল খেয়ে স্কুলে চলে এসেছি। পুরো ক্লাস স্তব্ধ। কারো মুখে কোনো শব্দ নেই। যাদের লাঞ্চ বক্সে ছিল বাহারি খাবার তাদের চোখেও একটা অপরাধ বোধের ছায়া। শিক্ষক ধীরে ধীরে বললেন, আজকের খেলার নিয়ম কিছুটা বদলে দিলাম। এখন আমি যে ব্যাগটি উপহার দেব সেটা পাবে সেই, যার লাঞ্চ বক্সে সবচেয়ে বেশি ভালোবাসা, অধ্যাবসায় আর সাহস আছে। তারপর তিনি ব্যাগটা নিয়ে এগিয়ে গেলেন উর্মির দিকে। ব্যাগটা উর্মিকে দিলাম, কারণ ও আমাদের শেখালো কিভাবে খালি পেট নিয়েও মাথা উঁচু করে দাঁড়াতে হয়। উর্মি কাঁদতে কাঁদতে ব্যাগটা গ্রহণ করল। ক্লাসের সবাই হাততালি দিল, কিন্তু সেই তালির শব্দে মিলেমিশে ছিল কষ্ট, অনুশোচনা আর ভালোবাসার স্পর্শ। পরদিন সকালে যখন শিক্ষক ক্লাসে ঢুকলেন, তিনি অবাক হয়ে দেখলেন প্রত্যেকটি ছাত্রছাত্রী একটি করে ছোট ব্যাগ নিয়ে এসেছে। কারো ব্যাগে চাল, কারোরটাই ডাল, কেউ এনেছে আলু, কেউ তেল, কেউ বা লবণ। উর্মির বেঞ্চের পাশে গিয়ে সুমন নামের এক ছাত্র বলল, স্যার, আমরা ক্লাসের সবাই মিলে একটা বন্ধুত্বের উপহার বানিয়েছি। এই জিনিসগুলো আমরা উর্মির বাড়িতে নিয়ে যাব, যাতে ওদের কষ্ট একটু হলেও কমে। শিক্ষক কিছু বললেন না। তার চোখ দিয়ে টক টক করে জল পড়ছে। অসাধারণ হৃদয়স্পর্শী এই লেখাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।